30 এবং 31 আগস্ট ভারতীয় ক্রিকেট আটকে ছিল বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে। সেখানেই নিজেদের ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন জসপ্রীত বুমরা, শুভমান গিল এবং প্রসিদ্ধ কৃষ্ণারা। এশিয়া কাপে যাওয়ার আগে এই পরীক্ষায় পাশ ফেল মহা গুরুত্বপূর্ণ ছিল বিসিসিআই এর জন্য। কিন্তু এই তিনজনকে ছাপিয়েও ক্রিকেট বিশ্বের নজর ছিল অন্য আরেকজনের উপর। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও এই ক্রিকেটারকে নিয়ে চলছিল নানা রকম গুঞ্জন। তিনি আর কেউ নন, ভারতের হিটম্যান রোহিত শর্মা। সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সুখবর দিলেন রোহিত। ফিটনেস টেস্টে শুধু পাস নয়, রীতিমতো সবাইকে অবাক করেছেন এই ক্রিকেটার। এশিয়া কাপে না খেললেও আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের জন্য এই টেস্টে অংশ নিয়েছিলেন রোহিত। তবে রোহিত একা নন, ফিটনেসের এই নতুন টেস্টে পাসমার্ক তুলতে পেরেছেন জসপ্রীত বুমরাও। শুভমান গিল এবং প্রসিদ্ধ কৃষ্ণাও করেছেন অনুমিত রেজাল্ট। জ্বর এবং অসুস্থতার কারণে এবারের দিলীপ ট্রফিতে অংশ নেননি শুভমান, তাই এই ফিটনেস টেস্ট খুবই জরুরি ছিল তার জন্য। পাসমার্ক আশায় হাফ ছেড়ে বেঁচেছে টিম ম্যানেজমেন্ট। বুমরাকে নিয়েও সংশয় ছিল অনেকের মধ্যে, তবে সবাইকে ভুল প্রমাণ করেছেন এই পেসার। নিজেকে এশিয়া কাপের জন্য পূর্ণ ফিট ঘোষণা করেছেন বুমরা। এবারের এই টেস্টটা একটু অভিনব পদ্ধতিতে নিয়েছে বিসিসিআই। গতানুগতিক ইয়ো টেস্টের পাশাপাশি ব্রঙ্কো টেস্টও দিতে হয়েছে ক্রিকেটারদের। ইয়ো টেস্টে নির্দিষ্ট একটা সময়ে 1600 মিটার দৌড়ের গল্প সবারই জানা। ক্রিকেট বিশ্বের বেশিরভাগ দেশই এই পদ্ধতিতে ফিটনেস টেস্ট নিয়ে থাকেন ক্রিকেটারদের। তবে বিসিসিআই এর আমদানিকৃত ব্রঙ্কো টেস্টও একেবারে অপরিচিত নয় খেলাধুলার দুনিয়ায়। রাগবি এবং ক্লাব ফুটবলের প্রি সিজনে এই টেস্টের প্রচলন আছে অনেক দেশেই। ব্রঙ্কো টেস্টে একজন অ্যাথলিটকে প্রথমে 20 মিটার দৌড়াতে হয়, তারপর যথাক্রমে 40 এবং 60 মিটার দৌড়ান ক্রীড়াবিদ। এই দূরত্ব অতিক্রম করে তাদের আবার ফিরে আসতে হয় স্টার্টিং লাইনে। এভাবে মোট 5 সেটে 1200 মিটার দূরত্ব অতিক্রম করেন একজন অ্যাথলিট। এই পুরো কার্যক্রমের জন্য বরাদ্দ থাকে 6 মিনিট। পেসারদের ক্ষেত্রে অনেক সময় এই দূরত্ব এবং সময় কিছুটা বাড়িয়ে দেন কন্ডিশনিং কোচরা। 2000 মিটার দৌড়ানোর জন্য দেয়া হয় 8 মিনিট 15 সেকেন্ড, আর ক্ষেত্র বিশেষে তা বেড়ে যায় 8.5 মিনিটে। টিম ইন্ডিয়ার সাবেক কোচ রামজি শ্রীনিবাসনের মতে ক্রিকেটারদের গতি, স্ট্যামিনা এবং কন্ডিশনিং তিনটি বিভাগে উন্নতি সম্ভব এই ব্রঙ্কো টেস্টের মাধ্যমে। শারীরিকের পাশাপাশি মানসিকভাবেও আরো শক্তিশালী হয়ে ওঠেন ক্রিকেটাররা। আর এই জন্যই এই টেস্টকে নিজেদের ক্রিকেটারদের জন্য চালু করলো বিসিসিআই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।